হাঙ্গেরির প্রধানমন্ত্রীকে শাস্তি দিতে চায় ইইউ। আরও জানিয়ে দিব ট্রাম্পের সঙ্গে যোগাযোগের কোনো ইচ্ছে নেই পুতিনের। তারপরেই জানিয়ে দিব হাসপাতালে চিকিৎসাধীন আহতদের উপর ছাত্রলীগের অতর্কিত হামলা। আর সর্বশেষে জানাবো ট্রাম্পের উপর হামলাকে সাজানো নাটক বলে অভিহিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকবে বিস্তারিত। হাঙ্গেরির প্রধানমন্ত্রীকে শাস্তি দিতে চায় ইইউ। ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্য নিয়ে সম্প্রতি রাশিয়া সফর করেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। সে সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও করেন। তবে অরবানের এই সফরকে ভালোভাবে দেখছে না ইউরোপীয় নেতারা। তারা অরবানকে শাস্তি দিতে চান, আর সেই শাস্তি হিসেবে ইউরোপীয় নেতারা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত হতে যাওয়া ইইউ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি সম্মেলন ঠেকিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে। সোমবার মার্কিন গণমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। সংবাদ মাধ্যমটি বলছে, হাঙ্গেরিতে অনুষ্ঠেয় ওই সম্মেলনের পরিবর্তে একই সময়ে পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি কাউন্সিল আয়োজন করার কথা বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোজেফ বোরেল। এর মাধ্যমে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অনুষ্ঠেয় সম্মেলনটি বয়কট করা সম্ভব হবে। পলিটিকো বলছে, জার্মানি এবং ফ্রান্স সহ কয়েকটি সদস্য দেশের মধ্যে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে। এসব দেশ ভিক্টর অরবানের সাম্প্রতিক মস্কো সফরের বিষয়টিকে নিন্দার দৃষ্টিতে দেখছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইউরোপীয় ইউনিয়নের একজন কূটনৈতিকের বরাত দিয়ে পলিটিকো বলছে, একই সময়ে যদি জোসেফ বোরেল পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের আয়োজন করেন, তাহলে হাঙ্গেরিতে অনুষ্ঠেয় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই সম্মেলনে সদস্য দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণ ঠেকানো সম্ভব হবে। উল্লেখ্য যে আগামী 28 ও 29 আগস্ট বুদাপেস্টে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনটি অনুষ্ঠানের কথা রয়েছে। এদিকে ট্রাম্পের সঙ্গে কোনো যোগাযোগের ইচ্ছে নেই পুতিনের, এমন খবরই চাওয়ারিত হয়েছে। হত্যা চেষ্টার পর আহত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এখনও দেখা করেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যোগাযোগের কোনো ইচ্ছেও নেই বলে জানিয়েছেন তিনি। এই বিষয়ে এখনো কোনো মন্তব্য অবশ্য করেননি রুশ প্রেসিডেন্ট। ক্রেমলিনে মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ট্রাম্পকে রাজনীতিচ্যুত করার অনেক রকম চেষ্টার পর তার জীবনের উপর এই হুমকি ছিল আসন্ন। ট্রাম্পের ঘটনার পর পুতিনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও প্রস্তাব করা হলে তা নাকচ করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পের উপর হত্যা চেষ্টার পর বিশ্ব নেতারা সমবেদনা জানালেও বাদ আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হামলার 24 ঘন্টা পার হওয়ার পরও রিপাবলিকান এই প্রার্থীর কোনো খোঁজ নেননি পুতিন। যোগাযোগের কোনো ইচ্ছাও নেই বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। উল্লেখ্য যে যুক্তরাষ্ট্রের সময় মোতাবেক গত শনিবার 13 জুলাই পেনসিলভেনিয়ার অঙ্গরাজ্যে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় হামলাকারীর গুলিতে আহত হন ট্রাম্প। এতে আহত হলেও প্রাণে বেঁচে গেছেন তিনি। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের উপর হামলা করেছে ছাত্রলীগ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সোমবার 15 জুলাই বিকাল 3টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সংঘর্ষে জড়ায়। মূলত ঢাবির একটি হল থেকে হামলার সূত্রপাত হয়। এরপর চলতে থাকে সংঘর্ষ। এতে প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সোমবার 15 জুলাই সন্ধ্যা 7:15টার দিকে আবার লাঠিসোঁটা নিয়ে 20 থেকে 25 জন ছাত্রলীগ নেতাকর্মী হাসপাতালের ইমার্জেন্সিতে ঢুকে পড়েন। এ সময় চিকিৎসাধীন আহতদের সঙ্গে থাকা শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ। প্রায় 10 মিনিট মারধরের পর 7:27 ছাত্রলীগ নেতাকর্মীরা হাসপাতাল থেকে বের হয়ে যায়। এরপর হাসপাতাল ভবনের দরজা বন্ধ করে দেয় হাসপাতালের কর্মীরা। অনেকে ভয়ে হাসপাতালের বিভিন্ন কক্ষে আশ্রয় নেন। আনসার সদস্যরা পরে মাইকিং করে ছাত্রলীগ নেতাকর্মীদের বের হয়ে যেতে বলেন। এদিকে ট্রাম্পের উপর হামলাকে সাজানো নাটক বলে অভিহিত করছে নেটিজেনরা। তৃতীয়বারের মতো রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার কয়েকদিন আগে শনিবার 13 জুলাই উত্তর পেনসিলভেনিয়ার বাটলারে এক নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি ও সিবিএস জানায়, ডিএনএ টেস্টের মাধ্যমে এফবিআই নিশ্চিত হয়েছে থমাস ম্যাথিউ ক্রুকস নামের 20 বছর বয়সী এক তরুণ এই হামলার সঙ্গে জড়িত। তিনি পেনসিলভেনিয়ার অঙ্গরাজ্যের বেথেল পার্ক এলাকার বাসিন্দা। এই হামলার ঘটনার পেছনের উদ্দেশ্য জানার চেষ্টা করছে দেশটির আইন প্রয়োগকারী কর্মকর্তারা। এদিকে হামলার কয়েক মিনিটের মধ্যে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে মঞ্চস্থ শব্দটি ট্রেন্ড হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক ব্যবহারকারী ট্রাম্পের উপর চালানো হামলাকে সাজানো নাটক বলেও অভিহিত করছেন।